পাথর এবং বালি জমা হয়ে সেগুলো পরীক্ষা করবে। আর যে সমস্ত জায়গায় নদী ভাঙ্গনের কারণে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরীক্ষা করবে। কি পরিমাণে কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে। এবং কোন কোন জায়গায় আমাদের পর্যটন স্পট আছে আর কি, সেই সমস্ত জায়গায় যেমন সাদা পাথরের একটি স্পট আছে, বিছানাকান্দি আছে, ভোলাগঞ্জ আছে, বিভিন্ন জায়গায় আমরা যাতে পর্যটক আকর্ষণ করতে পারি সেটাও তারা এখানে সাজেশন করবে। সেই সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আছে এখানে, 2 এসপিকেও সেখানে মেম্বার হিসেবে রাখা হয়েছে, যাতে দুর্বৃত্তায়ন না হয় এবং পাথর লুট না হয় সেগুলো তারা সাজেস্ট করবে। এই সমস্ত বিষয় বিবেচনা রেখে আমরা একটা এই পাথর সংক্রান্ত, পাথর আহরণ এবং পরিবেশ সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এই বিষয়ে আমরা কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বসছিলাম। আশা করি আমরা সমস্ত রিপোর্টগুলো পাবো এই লাস্ট অফ দিস মান্থ, তারপরে জুনের ফার্স্ট উইকে আমরা আবার বসবো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন পাথর কোয়ারি সম্পর্কে আমাদের হাইকোর্ট ডিভিশনের 2-1টি অর্ডার আছে, জাজমেন্ট আছে, একটা সুপ্রিম কোর্টেও পেন্ডিং আছে। আর অন্যান্য পর্যায়েও যদি কোনো মামলা থাকে সেই বিষয়ে 2 জেলা প্রশাসক সমস্ত মামলাগুলোর বিষয়ে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তারা তথ্য সংগ্রহ করবে, আইন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই মামলাগুলো নিষ্পত্তির জন্য ব্যবস্থা নেবে এবং তার অগ্রগতিকে হলে আমাদেরকে পরবর্তী মিটিংয়ে জানাবে। আমরা যাই করব আইন মেনে এবং আদালতের রায়কে মাথায় রেখে সম্মান জানিয়ে আমরা বিধি মোতাবেক করার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা তো আজকে আছি, গতকালকেরটা তো পত্রিকায় এসে গেছে। আমরা ওই বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করিনি, ওই বিষয়ে আমরা কোনো প্রেস ব্রিফিং করিনি। আমরা ওই বিষয়ে কালকে কোনো প্রেস ব্রিফিং করিনি, তারপরেও 2-1টা পত্রিকায় যেগুলো নিউজ এসছে আমি দেখছি, যেমন আমার দেশে বোধহয় একটা নিউজ এসছে। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি, এই কথা সত্য। তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সেই ব্যবস্থাটা নেবে। আপনিও বললেন যে পুলিশের প্রতি জনমনে একটা আস্থা চলে আসছে, এখন কিন্তু বিশেষ অভিযান চলছে চাঁদাবাজের বিরুদ্ধে, কিন্তু আমরা কোনো গডফাদারকে আইনের আওতায় আনতে দেখছি না। গডফাদারদেরকে, চাঁদাবাজের গডফাদার তাদেরকে সময় যে শেষ হয়ে যায়নি, আপনারা বিশেষ করে অপেক্ষা করেন, দেখতে পাবেন অভিযান পরিচালনা হচ্ছে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে।